ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়ো, কেননা তুমি যে নিয়মটা জানো সেই নিয়মের মধ্যে সেন্টেন্স গুলো দেয়া থাকে না। অনেক সময় কিন্তু কোনো ব্যতিক্রমী সেন্টেন্স দিয়ে তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলতে পারে। তাহলে দেখো তুমি কিরকম ভাবে সেই ব্যতিক্রমী সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবে, আজকে আমার সেই উদ্দেশ্যে ভিডিওটি। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো, আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে ভয়েস চেঞ্জের বেশ কিছু নিয়ম আলোচনা করেছি। সেখানে প্রত্যেকটা নিয়মের বেশ কয়েকটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখো আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও। তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, তোমরা অতি সহজে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে। আর আজকে আমি তোমাদের যে ব্যতিক্রমী সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখাচ্ছি, এই ব্যতিক্রমী সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা তোমার অবশ্যই মনে রাখা উচিত, কেননা তোমাদের অনেক সময় এইরকম ব্যতিক্রমী সেন্টেন্স দিয়ে শিক্ষকেরা তোমাদের ভয়েস চেঞ্জ করতে বলে বা বিভিন্ন রকমের পরীক্ষাতে তোমাদের অবশ্যই থাকতে পারে। তো দেখো, এরপরে তোমরা ব্যতিক্রমী সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো দেখে নাও। এখানে দেখো রয়েছে দা বার্ড ইজ ফ্লাইং। দেখো দা বার্ড ইজ ফ্লাইং, এখানে দেখো কোনো অবজেক্ট দেওয়া নেই, পাখিটি উড়ছে। তাহলে এটা তুমি কিরকম ভাবে ভয়েস করবে না? দেখো এখানে তোমার যেহেতু দা বার্ড ইজ ফ্লাইং রয়েছে, তার মানে এখানে তোমার যেহেতু কোনো অবজেক্ট দেওয়া নেই বা এখানে ফ্লাইং এর পরে কোনো সেন্টেন্স তোমার দেওয়া নেই, তাহলে এখানে তোমার বার্ডটিকে অবজেক্ট হিসাবে ধরতে হবে, দা বার্ড। এরপরে দেখো ইজ রয়েছে, ইজ দিয়ে দিতে হবে। এখানে দেখো দেখতে পাচ্ছ আইএনজি যোগ রয়েছে, আইএনজি যোগ থাকলে তোমাকে অবশ্যই এখানে বিং বসিয়ে দিতে হবে। এরপরে ভার্বের 3 নাম্বার রূপ ফ্লাইড। তাহলে দেখো অ্যান্সারটা কিরকম হলো, দা বার্ড ইজ বিং ফ্লাইড। এইরকম ভাবে তোমাদের অনেক সময় ভয়েস করতে বলে, তাই তোমাকে অবশ্যই এই বিষয়টি কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই যে ব্যতিক্রমী সেন্টেন্সের আমি ভয়েস চেঞ্জ তোমাদের আজকে শেখাচ্ছি, এই ব্যতিক্রমী সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তুমি অতি সহজে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে। তো দেখো, এর আগের ভিডিওগুলোতে যেহেতু আমি টেন্স অনুযায়ী প্রত্যেকটা ভয়েস চেঞ্জ বুঝিয়ে দিয়েছি, তোমরা যদি ভয়েস চেঞ্জের রুলস গুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই একবার দেখে নাও, তাহলে তোমার কিন্তু ভয়েস চেঞ্জ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। দেখো দ্বিতীয় যে সেন্টেন্সটা বলা রয়েছে, লেট আস সলভ দা প্রবলেম, চলো আমরা সমস্যাটা সমাধান করি। তাহলে এই প্রবলেমটাকে আমরা কি বলবো, অবজেক্ট বলবো। এখানে দেখো আমি যদি একটা রুলস তৈরি করি, এখানে মনে করো এখানে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট। এটা তোমার যদি পেসিভ করতে বলে, এটাকে তোমার যদি পেসিভ করতে বলে, তাহলে তুমি কি রকম ভাবে করবে, সেম নিয়মে কিন্তু এটা তোমার করা যাবে। তাহলে দেখো এখানে তোমাকে প্রথমে লিখতে হচ্ছে লেট, লেট, তারপরে তোমাকে দিতে হচ্ছে অবজেক্টটা, অবজেক্টের পরে এখানে তোমাকে বি দিতে হচ্ছে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। অর্থাৎ এই যে নিয়মটা আমি তোমাদের বললাম, স্যাম কিন্তু এই নিয়মের মাধ্যমে এটা করা যাবে। কিন্তু এক্ষেত্রে দেখো তোমার এই যে আস ওয়ার্ডটা রয়েছে, এই আস ওয়ার্ডটার জন্য তোমার বাই দিয়ে আস ওয়ার্ডটা লিখে দিতে হবে। তাহলে দেখো এখানে আমি কি বললাম, লেট দিয়ে শুরু করতে হচ্ছে, লেট, তারপরে অবজেক্টটা দিতে হবে দা প্রবলেম, দা প্রবলেম। এরপরে তোমার এখানে বসিয়ে দিতে হচ্ছে নিয়ম অনুযায়ী বি, তাহলে এখানে বি বসিয়ে দিলে, তারপরে বলা হয়েছে ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে এখানে ভার্বের 3 নাম্বার রূপ বসিয়ে দিলে সলভ। এরপরে তোমাকে দিতে হবে বাই। তাহলে দেখো এখানে আস রয়েছে, এরপরে তোমাকে বাইয়ের পরে এই আস ওয়ার্ডটা লিখে দিতে হবে। তাহলে দেখো ভয়েসটা কিরকম হলো, লেট দা প্রবলেম বি সলভড বাই আস। এরকম ভাবে তোমাদের অনেক সময় ব্যতিক্রমী সেন্টেন্স দিয়ে তোমাদের ভয়েস চেঞ্জ দিতে পারে পরীক্ষাতে, তাই তোমাদের কিন্তু এই ভয়েস চেঞ্জের রুলসটা অবশ্যই মনে রাখা উচিত এবং তোমাদের এরকম বেশ কয়েকটি কিন্তু ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করা উচিত, যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবে। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সবার আগে সেই ভিডিওগুলো পেয়ে যাবে।